নিমন্ত্রণ করে বৈষ্ণব পাওয়া, বিনা নিমন্ত্রণে পাওয়া আকাশ জমি ফেরাক। এই যে আমরা মহোৎসব করি, গ্রামের পর গ্রাম নিমন্ত্রণ দিয়ে দিই, হ্যাঁ সবাই আসেন, থালা বাটি নিয়ে, হ্যাঁ আসেন, হ্যাঁ খাবেন আর নিয়ে যাবেন, এই নিমন্ত্রণ দিলে পাবেন। কিন্তু আজ পর্যন্ত আপনারা পাবেন না যে কোনো প্রকৃত সাধু যারা, তাদেরকে নিমন্ত্রণ দিলে আপনার বাড়িতে চলে আসবে, এটা ভাববেন না। তাহলে যারা আসেন, আমরা তো অনেককে পাই, আমি বলবো না যে তারা বৈষ্ণব নন, তারা সাধু নন, শুধু তত্ত্বটা বলবো, আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। তারা এখনো পাক্কা সাধু হতে পারে না। কেন? সাধু তখন হবে যখন মায়ার বাঁধন কাটবে, সে একজনেরই আজ্ঞা পালন করে, একজনের পাওয়ার আশায় তার জীবন ধারণ করে, সে হলো ভগবান কৃষ্ণকে। তার আজ্ঞা পালন করবেন বলে তিনি কৃষ্ণ দাস, কোন সংসারী জীবের দাস নয় যে ডাকলেই তার ডাকে চলে যাবে। বোঝা যাচ্ছে? গুরু দাস, গুরু ডাকলে যাবে, বৈষ্ণব ডাকলে যাবে, কিন্তু যে কোনো সাধারণ বিষয়ী মানুষ বাড়িতে মহোৎসব করছে, সাধুকে নিমন্ত্রণ দিলে তিনি চলে আসবেন আর খাবেন, এটা ধারণা করবেন না, কখনোই হাসবেন না। ঈশ্বর যেমন স্বতন্ত্র, সাধু তেমনি স্বতন্ত্র, ওকে ডাকলে পাওয়া যায় না। আপনাদের আরো মিলিয়ে দিই, শ্রীমদ্ ভাগবত প্রথম মানে স্কন্ধে দেখবে, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন, অনেক ঋষিমুনি এসেছে, কেউ তার উত্তর দিতে পারে না কিসে মুক্তি হবে। কিন্তু যখন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী এলেন, হ্যাঁ, তার গায়ে কোনো কাপড় নাই, ভাবুন 16 বৎসরের ছেলে, এগুলো ভাবুন, গায়ে কোনো কাপড় নাই, ল্যাংটা উলঙ্গ, তিনি যখন ঢুকে গেলেন, 60,000 ঋষি মুনি উঠে হাত জোড়ো করে দাঁড়ালেন। ছিলেন তার বাবাও সেখানে বসে আছে, বাবার গুরু দেবর্ষি নারদও সেখানে বসে আছে, সকলেই তার পুজো করলেন। পরীক্ষিত মহারাজ তাকে গুরু করে মেনে নিলেন। সেই সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত কথা বলেছিলেন। তাকে নিমন্ত্রণ করা হয়নি, তাকে নিমন্ত্রণ করে পাওয়া যাবেনি, তিনি অবধূত, তিনি পরমহংস মহাজ্ঞানী, তার এ জগতে কোনো পাওয়ার আশা নাই যে আপনি আমাকে খেতে ডাকবেন, ভুরি ভোজ্য খাবো, যাওয়ার বেলা দক্ষিণা দেবে, এই পাওয়ার আশায় আপনার বাড়িতে এসে আমি হাত জোড়ে করে বলবো আপনি ডেকেছিলেন তাই এসে গেছি। এই জন্য বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ডাকলে যদি পাওয়া যেত, ভাগ্যের তো দরকার নাই। কিছু কিছু অহংকারী মানুষ বলে, ভাত ছড়ালে কার অভাব নাই, কাক আসবে, ভক্ত আসবে। কাক কারা? আমার মতো মানুষ যারা পেটের জ্বালায় দেশ বিদেশে ঘুরে, আমাকে পাওয়া যাবে, ভাতের লোভে, টাকার লোভে আমরা যেতে পারি, আমার মতো কাক। কিন্তু সাধুরা তো কাক, ভাত খেতে যায় না সাধু, প্রসাদ, তাও আপনার বাড়িতে কে প্রসাদ বানাবে? অধিকারীটা কে? জিড়ি মানে কি বলবো, বিড়ি ফুকন্তি, অন্যভাবে নেবেন না, মিলিয়ে নেবেন। মহাপ্রভুকে কাঁধে করে নিয়ে গিয়ে ভক্তের বাড়িতে বিড়ি সিগারেট খাচ্ছে, তার বদন দিয়ে মন্ত্র উচ্চারণ হবে, মহাপ্রভু ভোগ খাবে, আর সেটা প্রসাদ হবে। বিড়ি ফুকন্তি, যার বদনটাই শুদ্ধ হলো না,
তার বদন দিয়ে মহাপ্রভুকে ডাকবে, মহাপ্রভু সেবা নেবে, মহাপ্রসাদ হবে, আর আপনি পাবেন। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে প্রসাদ হয় কিনা সন্দেহ। মহাপ্রভুকে কেঁদে কেঁদে তবুও তার বাড়ি আসে না। যে ব্যক্তি লক্ষ নামের অধিকারী, চৈতন্য চরিতামৃত 1 লক্ষ প্রতিদিন হরিনাম জপ করতে হবে, তবে তার গৃহে মহাপ্রভু সেবা গ্রহণ। লক্ষ নামকারীর বাড়িতে সেবা নেবে, অন্য কারো বাড়িতে নেবে। এই জন্য আমরা যেতে পারি, আমরা খেতে পারি, কিন্তু বৈষ্ণবগণ আসেন। তারা 3টে জিনিস দেখবে, একটা হচ্ছে ভাব দোষ, একটা স্পর্শ দোষ, আর একটা দ্রব্য দোষ। যিনি রান্না করছেন, যারা সবজি তৈরি করছে, তাদের ভাবটা কি? ভক্তি ভাব না অভক্তির ভাব? রাধা ভাব না নটিনীর ভাব? তিনি যে ভগবানের ভোগের সবজি তৈরি করছেন, তারা কারা? মালিক বোতল না দিলে সবজি তৈরি করবে না, কি করবে? আমরা তো যাই, হরিবাসরে যাই, মালিক বলে বাবা লোক পাওয়া যায় না, 1 পেটি দিতে হয়েছে, তবে এই রাত্রে সব সবজি তৈরি করছে। আমি তাহলে তো মহাপ্রভু তো হামাগুড়ি দিয়ে আসবে খাওয়ার জন্য। চিন্তা করো, আমার বাবা মরে গেলেও বোতল না হলে বাবা শ্মশানে যাবে না। আর কোন বৈষ্ণব মরে গেলে বোতল কোম্পানি হাতও দিতে পারবে না, কারণ বৈষ্ণবগণ তাকে কাঁধে করে নিয়ে গিয়ে সমাধি দান করে। ওখানে কোনো বোতল বাহিনীর চান্স নেই। এই জীবনের ফেরা। তাই ভক্তমণ্ডলী, আমরা বৈষ্ণব মানে যিনি কীর্তন করেন উনি বৈষ্ণব, যিনি তিলক দিয়েছেন উনি বৈষ্ণব না। বৈষ্ণব মানে ভগবান বিষ্ণুর 50টা গুণ ভক্তের শরীরে আসবে। তিলক সেই লক্ষণ নয়, তিলক তো দেওয়া হয়েছে, একে মোছা যায়, সে লক্ষণকে মোছা যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য আমরা হাজার হাজার লোক খাওয়াতে পারি, হাজার হাজার ভক্ত পাওয়া যাবে। 1 কোটি মানুষের মধ্যে কোটিকে গুটিক মেলে যদি একজন হলেও হতে পারে। এই জন্য সবাইকে, আমাদের সবারই আশা রাখতে হবে, রাস্তায় চেয়ে থাকতে হবে, তার জন্য তৈরি হতে হবে, একদিন না একদিন যেন বৈষ্ণব আসে। প্রতিদিন নাতা দেন চৌকাটে, বাড়ির আঙ্গিনায়, তুলসী তলায়। প্রতিদিন গুরু গোবিন্দের পূজা করুন চোখের জলে, প্রতিদিন আবেদন করুন চোখের জলে, কবে আসবে প্রভু। দরখাস্ত দিলে আজ নয় কাল, একদিন না একদিন তিনি আসবেন। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ ভক্ত সারঙ্গের চোখে অশ্রু এসে গেল। দেখো গো, যাকে ডেকে পাওয়া যায় না, আজ তিনি নিজেই অগণিত ভক্ত সঙ্গে আমার আঙ্গিনায় এসে গেছে। ওগো আমার মায়েরা, একটু উলুধ্বনি করো, একটু হরিধ্বনি করো, আমার মহা জয় জয় জগন্নাথ সচিদানন্দ।
জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ এই ত্রিভুবনে এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ 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 নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কমল বুলুক ওই নদিয়ার বলে আনন্দের আর সীমানা এলো প্রাণে গৌর নিতাই কেবল চাঁদ বদনে হরি বদন এই প্রেমানন্দে হরি বল আনন্দে হরি আনন্দের আর সীমানা গৌরাঙ্গ মহাপ্রভু কি আচ্ছা আমাদের পক্ষ থেকে একটু সারঙ্গদেবের জয়ধ্বনি করা হোক যার বাড়িতে এসেছি ভক্ত সারঙ্গ কি হ্যাঁ সারঙ্গ একবারে এই একটা হচ্ছে এই যে দেখবেন আপনারা মায়েরা যেরকম করে মায়েরা কি করে ভগবানের কাছে গেলে সাধুর কাছে গেলে আঁচলটাকে গলায় জড়িয়ে নেন না দিয়ে দেখবেন আয়নায় দেখবেন আপনাদের কি লাগে যে কোনো ছেলে যে কোনো পুরুষ পায়ে লুটিয়ে পড়ুক মাকে তো মায়ের ভাবে থাকতে হবে মা যদি মাগির ভাবে থাকে তাকে প্রণাম করে রামকৃষ্ণ দেবের বাণী মা শব্দ একটা তার সঙ্গে গি যোগ করলে কি হবে মা থেকে ভাব ঠিক রাখতে হবে বৃদ্ধ হয়ে গেছে তবু সে মা যদি এনি কে মা চুল পেকে গেছে জামাইয়ের জামাই হয়ে গেছে তবু গোদরেজ মাখছে সুরমা টানছে তাহলে একে কি মা বলা যায় একটা যুবতী মেয়ে কালকে বিয়ে করেছে আজকে আলতা পেড়ে শাড়ি পরে তিলক দিয়ে তুলসী তলায় আঁচলটি গলায় দিয়ে প্রদীপ নিয়ে যায় এ তো অসুরেরাও পর্যন্ত তার পায়ে পড়ে যায় মাকে তো মা হতে হবে বাবাকে তো বাবা হতে হবে লম্পট হলে হবে ওই বাবা কোন সন্তানকে আদর্শবান করে তুলতে পারবে না কেন না ও তো ওই কোম্পানিতে জন্ম হলো যে লম্পট একজন পুরুষ নিজের পত্নীকে প্রেম দেয় না অপর পত্নীর সঙ্গে ওঠা বসা এ তো একজন লম্পট এ তো একজন অধর্মচারী তাই এর কোম্পানিতে মানে এর ঔরসে যারা জন্ম নেবে তারা কারা নিম গাছে নিম ফল হবে মা বেগুন হবে এই জন্য তুমি আদর্শবান হলে তোমার ভেতর থেকে আদর্শের বাণী বেরোবে আদর্শের চরিত্র থাকবে এটা আজকেও চলবে আগামী দিনেও তোমাকে দেখে মানুষ পথে এগোবে তাই এই জন্য বললেন কি মহাপ্রভু বললেন বলো ভক্ত সারঙ্গ কি জয় হোক সারঙ্গ পড়িল চরণ তলে পড়িল চরণ তলে পড়িল
পড়িল চরণ তলে হ্যাঁ, পড়িল গলায় গলায় ওড়না দিয়ে, এ গলায় ওড়না কেন দেয়? বিনয়ের জন্য। বিনয়, এটা হচ্ছে বিনয়ের প্রতীক, সাংকেতিক। হ্যাঁ, দেখবেন যারা ঋণ নেয় জমিদারের কাছে, মহাজনের কাছে, সময় মতো দিতে না পারলে কিরকম হতে হবে? আমাকে ক্ষমা করবেন, আমি এই মুহূর্তে পারছি না, একটু দেরি হবে। যদি এরকম করেন তবে ক্ষমা করবে, আর যদি বলেন টাকা পান তো কি আছে, দেব। এখন যেটা চলছে, যে টাকা দেয় সে ভয়ে ভীত হয়ে থাকে, দিবে কিনা, আসবে কিনা, আর যে টাকা নেয় বুক ফুলিয়ে চলে। হ্যাঁ কি না? ওই এখানেও সেরকম, আমাদের ওখানেও এইরকম। যে টাকা দেয় সেই খালি জব করে, কবে পাবো কবে। যে টাকা নেয় তার মনেও নেই, কারণ সে জানে দিতেও পারি না দিতে। হ্যাঁ ভাবু, এই ঋণী যারা, আমরা যারা সাধন ভজনহীন, আমাদের গলায় কাপড় দিতে হবে। একটু বিনয় করে তুলসী দেবীকে বলতে হবে, একটু বিনয় করে সাধুকে বলতে হবে, গুরুকে বলতে হবে, আমি তো অনাথ, আমি তো দীন, আমি তো কাঙাল, আমাকে কৃপা করো। সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর চরণে পড়ে বলছেন, প্রভু তোমাকে ডেকে ডেকে যুগ যুগ ধরে কত লোকে পায় না, আমি তো সাধন জানি না, ভজন জানি না, তুমি নিজেই এসে গেলে কেন প্রভু? আমার কি কোনো জন্মের কোনো সাধনা ছিল? এই দেখেছ সারঙ্গ, এই যে ঘড়ি আছে না, ঘড়ি 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 আছে, ঘড়ির কটা কাঁটা? তিনটে। সেকেন্ডের কাঁটা ঘুরছে লাফিয়ে লাফিয়ে, একে দেখা যায়, কিন্তু মিনিটের কাঁটা তাকে সত্যি দেখছেন, তবু তাকে দেখা যায় বড় ঘড়িতে। ঘন্টার কাঁটা সত্যি দেখছেন কি? চোখ লাল হয়ে যাবে, তবু মনে হবে তো সরেনি, কিন্তু সরছে, যাচ্ছে, না হলে সময় হচ্ছে কি করে? কিন্তু দেখে আপনি ঠাওর করতে পারবেন। ফুল ফুটছে, এ তো দেখলাম, ফুলের গাছের গোড়ায় এক রাত্রি শুয়ে থাকুন, ফুল কিভাবে ফুটবে আপনি দেখবেন। যদি কেউ দেখতে পান বলবেন, আপনি দেখে থাকবেন, ফুল ফুটছে বুঝতে পারবেন। এই যে বিধাতার বিধান আপনি খুঁজে বের করে ফেলবেন। এই জন্য বললেন, সারঙ্গ তুমি বলছো অল্প ডাকলাম, সাধনা নাই, আর আমি চলে এলাম। আমাকে বিনা সাধনায় আজ পর্যন্ত কেউ পায়। এ কথা ধ্রুব মহারাজ বলেছিল দেবর্ষি নারদকে, যে যুগ যুগ যারা সাধনা করে ভগবানকে পায় না, আমি 5 বছরের ছেলে কি করে ভগবানকে পেয়ে গেলাম? নারদ ঋষি তাকে বলেছিল, তাহলে চলো তোমাকে একটা জিনিস দেখাই। কি? তাকে নিয়ে গিয়ে, আস্তে আস্তে আস্তে, উল্টো দিকে তাকাচ্ছ কেন? আমি তাকে দেখাবো আনছি, সে উল্টো দিকে তাকায়। আমার দিকে তাকাও। ধ্রুব বলে, কি দেখবো? বলে, ওটা কি দেখছো? বলে, একটা সাদা পাহাড়। হ্যাঁ, সাদা পাহাড়। বলে, কাছে চলো। এবার কি দেখছো? বলে, হাড়ের পাহাড়, হাড় হাড় অস্থি দিয়ে পাহাড় তৈরি হয়েছে, সাদা পাহাড়। বলে, অস্থির পাহাড়। বলে, আরো ভালো করে অস্থির দিকে তাকাও, কার নাম লেখা? অস্থিতে ধ্রুবের নাম লেখা আছে। এত পাহাড় হয়ে গেছে অস্থি। ধ্রুব
কতবার জন্ম নিয়েছো চিন্তা করো। আর সেই জন্মে যদি কৃষ্ণ নাম করো, হরি নাম করো, তবে তোমার অস্থিতে নাম লেখা হয়ে যাবে। হরি বল, হরি বল। তুমি করেছো কটা জন্ম নয়, অনন্ত জন্ম। কত কেঁদেছো, কত ডেকেছো, তার অস্থিগুলো রাখা হয়েছে কেন? এতে তোমার নাম লেখা আছে। তাই আজকে তুমি 5 বছরে পেয়ে গেলে, এটা 5 বছরের সাধনায় নয়, এ 5 কোটি জন্মের ব্যাপার। তবে তোমার আজকে সময় হয়েছে। তাই ভক্তমন্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন, মহাপ্রভু বলছেন, সারঙ্গ তুমি আমার এ জন্মের নয়, আগের জন্মের নয়, তার আগে নয়, জন্ম জন্মান্তরের দাস। হরি বল, হরি বল। তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারি না, তাই আমি চলে এলাম তোমাকে দেখার। এসো হে সারঙ্গ, আজ তোমার গৃহে হরিনাম সংকীর্তনে মজুদ। ভক্তমন্ডলী মায়েরা কি করলো? বললো আজ তোমার গিয়ে কীর্তন করব, আর আমার যত ভক্ত আছে সবাই প্রসাদ পাবে, তুমি ব্যবস্থা করো। তাই গৌর দেখেন কত বড় শিক্ষা আর কত বড় ম্যাজিক। দেখেন জাদুগরি হরিনাম। হ্যাঁ, আমাদের এই মহোৎসবটা করতে, এই যে আজকে চলছে, কত মিটিং করতে হয়েছে, কত লোকজনকে ডাকতে হয়েছে, তবে কি আজকের এই মহোৎসব কত লোকের দ্বারা হচ্ছে। কিন্তু যার বাড়িতে ভিক্ষার অন্ন, এক মুঠো অন্ন নাই, তার বাড়িতে মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে পৌঁছেই বলছে প্রসাদ পাও। এ কি ম্যাজিকে হবে না এমনি হবে? বলে সারঙ্গ তুমি যদি না বলো তাহলে অন্য জায়গা যাও। কি বলবে? না বলবে? কেন বলবে না? আমরা তো বলে দিই। এই যে যেমন দেখবে এই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি, সেই সময় যদি কোনো বৈষ্ণব এসে বলে রাধে জয় রাধে, মা গো এক মুঠো প্রসাদ হবে মা, আমরা তখন কি বলি? এই দরজা লাগিয়ে দে, বলে দে হাত আজর নেই। আর যদি খায় বলবি রবিবার আসতে বলবি। কি মনে পড়ছে? কেন বলুন তো? সাধু এসে গেলে গোলমা, যদি আপনার আত্মীয় এসে যায় কোনো সমস্যা নাই, মুরগির পোলতি আছে, মারো খাও, কাটো আর খাও। কিন্তু বৈষ্ণব এসে গেলে কি কাটবেন? এই তো তফাৎ। আত্মীয় এসে গেলে জীব হত্যা হয়, আর জীবকে হত্যা করলে যে পাপটা হয় সকলে সেই পাপ খায়, আর হজম করতে পারে না, রোগে ভোগে টেনশনে ভুগে। কারণ জীবের মৃত্যুকালের যে আর্তনাদ, যে মনস্তাপ, সেটা কে পাবে? যে খায় তারা পাবে। এই জন্য এইখানেই তফাৎ। বৈষ্ণব এগুলি কোনোদিন খান না, কারণ ভগবান এগুলি নেন না। ভগবান যেগুলি খান না, বৈষ্ণব কৃষ্ণ ভক্ত কোনোদিন তা স্পর্শও করে। এই জন্য আমার মতো লোক পাওয়া যাবে, কিন্তু বৈষ্ণবকে পাওয়া যাবে। আর বাড়িতে বৈষ্ণব এসে গেলে ওই কড়াই হবে না, ওই হাঁড়িতে হবে না, ওই চুলোতে হবে না, কত সমস্যা। এই জন্য প্রতি বাড়িতে অনেক ব্যবস্থা আছে, মজুদ আছে।
কিন্তু বৈষ্ণবদের জন্য কোনো ব্যবস্থা না। দুঃখের বিষয়, রাক্ষস বাড়িতে আসে, অসুরেরা বাড়িতে আসে, দেবতাও আসে না, বৈষ্ণবও আপনার বাড়িতে আসে। আগেই বলেছি এটি দুর্ভাগ্যের বিষয়। সৌভাগ্যের জন্য তৈরি হন, প্রস্তুত হন, যেন আগামী দিনে সাধুরা আপনার বাড়িতে সেবা নিতে পারে। আপনি তেমন তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, যাতে হরিবোল বলে না না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। যন্ত্রপাতি খুলে দিয়েছে, নাচতে নাচতে ওদের পড়ে গেলে ওদের অবস্থা খারাপ। আমারও ইচ্ছে করে একটু গিয়ে নাচি টাচি, যেরকম সাজানো বাপরে বাস। এত হাঁড়ি কুড়ি থাকলে ভেঙে যাবে, সামলে নিয়ে থাকতে হবে, পরে নাচবো ফাঁকা জায়গায়। Krishna
সারঙ্গ কি, ওদিকের হলো কি? ওদিকের মানে কি? মহাপ্রভু যে বললেন রান্নার ব্যবস্থা করো, সেদিকের কত দূর কি উনুন খুলোই হয়নি। অথচ মহাপ্রভু বলছেন আমার এই হাজার হাজার ভক্ত সকলেই কিন্তু সেবা পাবে, ব্যবস্থা করবে। ঘাবড়ালো না, যেটা আমরা করি, কারণ আমাদের ওই ধারণা নাই, ওই বিশ্বাস নাই। ঘাবড়ালো না, বলে প্রভু আপনি বললেন মানে আমাকে ছোট করলেন, আমার বাড়িতে আপনি এলেন, ওটা তো আমার অধিকার, আপনাকে সেবা দেব কি না ওটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে, আপনি বলবেন কেন? বলে তার মানে আপনি ধরে নেন হয়ে গেছে। মহাপ্রভু বলে উনুন খোলা হলো না, কলা পাতা কাটা হলো না, আলু ডাল চাল পৌঁছালো না, ভাড়ার ঘর খালি, আর আমি ভেবে নেব হয়ে গেছে? বলে প্রভু আপনি মনে করুন হয়ে গেছে, কিন্তু এখনো চাল ডালের কোনো ব্যবস্থা নাই। এটা তার বিশ্বাস। কেন? আরে ইনি কে যে জানে না সে বলবে, আমি তো জানি উনি তো লক্ষ্মীকান্ত। ভগবান বিষ্ণু যার বাড়িতে আছে তার কি অন্যের অভাব হবে? নারায়ণ আছে মানে নারায়ণই আছে, লক্ষ্মী। তা লক্ষ্মী দেবী যদি থাকেন, তিনি যদি কারো বাড়িতে পা দেন, তার অন্যের অভাব হবে? হ্যাঁ, তবে হবে, হচ্ছে। কার বলুন তো? যারা বিক্রি করে, ব্যবসা করে, এদের অভাব হবে। এরা বিক্রি করবে, এক এক সময় খেতে পাবে। কিন্তু বৈষ্ণবের ঘরে অভাব নেই কেন বলুন তো? চাষ করে না, চাষও করে না, রোজগারও করে না, কিন্তু এদের ঘরে অন্যের অভাব নাই। কেন? স্বয়ং গোবিন্দ তো মিলে যাবে, কেউ না কেউ মাথায় করে দিয়ে যাবে। তদাম্মহ যোগক্ষেমং বহাম্মহ, স্বয়ং ভগবান মাথায় করে দিয়ে যাবে। এই জন্য আপনাদের একটা কাহিনী বলি। মুন্সী প্রেমচন্দ্রের সাহিত্য থেকে একটা কাহিনী দেখেন। কি? এক বৈরাগী এক গৃহীর বাড়িতে এসে ভিক্ষা চাইছে। মা আমাকে দুটি ভিক্ষা দাও মা। তার বাড়িতে স্বামী স্ত্রীর তখন ঝগড়া চলছে, একবারে কুরুক্ষেত্রের, মানে কারগিলের যুদ্ধের মতো, এই মানে সেই মানে। আমি বলে তোমার ঘর করছি, অন্য মেয়ে হলে আগুন লাগিয়ে চলে যেত। স্বামী বলে আমিও তোমার মতো মেয়েকে নিয়ে ঘর করছি, তাহলে বোঝো আমি কিরকম পুরুষ। এই সময়ে বাবাজি ঢুকে গেছে। মা এক মুঠো খাবার হবে মা? সে মেয়ে রেগে বলে আমরা মরি আমাদের জ্বালায়, সে আবার এসে গেল। অন্য বাড়িতে যাও, এ বাড়িতে হয় না, আজ রান্নাও হবে না, দেখি কে খায়, আজ খেতেও দেবো না, আমিও খাবো না। জানেন তো রেগে গেলে কি না করে? সেবার বোধহয় বৈরাগীও মার খাবে। তবে সে বৈরাগী তো বৈরাগী, সে বলে মা হুড় হুড় দুম দুম মেঘ ডাকে, গর্জন হয়, বৃষ্টি হয়নি। এ স্বামী স্ত্রীর ঝগড়া আমি জানি মা, সারাদিন মেঘ ডাকবে, রাত্রিবেলা জয় না। এক তামুকে টামুক টানবে, এ ঝগড়া মিটে যাবে সন্ধেবেলা। হ্যাঁ, তা ওসব কথা থাক মা, আমি আর অন্য জায়গায় কথা যাব, তোরা অন্নপূর্ণার জাতি, না বলতে নেই। দেনা মা এগুলো দেনা, তবে তোদের সমস্যা নাই, আমি তো তোদের রান্না খাও না, আমার রান্নার দরকার নেই, তোদের রান্না নাই বা হলো, এক মুঠো আটা দে না, আমি নিজে মেখে চাপটে মেরে দেবো। তো সে মা তখন রেগে গিয়ে বলে আটা নাই, বারণ মানে নাই বলতে নেই। বাবাজি বলে দিচ্ছে মা রে, সংসারে কোনোদিন কোনো জিনিস নাই বলবি না, সব সময় বলবি বারন্ত। বলে হাঁড়িতে না থাকলেও বলবো বারন্ত।
বলে মা ওটা অভ্যাস কর, নাই বলতে না। ভগবান কি দেয়নি? হ্যাঁ, নাই বলবি কেন? হাঁড়িটা দেখ না, এক মুঠো হবে না। রেগে গিয়ে ঝগড়া করতে করতে হাঁড়ি নেড়ে দেখে এক মুঠো আটা পড়ে। রেগে এসে একটা কলা পাতা পেতে দিয়ে তাই ঢেলে দিয়ে বলছে নাও খেয়ে শুয়ে পড়ো। তখন সেই সাধু বলছে দেখলি তো মা, নাই বলতে নেই, কথা দিয়ে বেরোলো। আরে আমি তো একা খাবো, এক মুঠা হলেই যথেষ্ট। তা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একটু ঘি দে। দেখেছো দেখেছো বাবাজির সাহস দেখেছো? একটু আগে বললো শুধু আটা দাও, এখন আবার বলে 1 ছটা ঘি দাও, ঘি নাই। তখন বাবাজি বলছে মারে তোর জানা নাই, ঘিয়ের বোতল সারা জীবন ধুইলেও তার চিক নাই যাবে। ঘিয়ের বোতলে ঘি যত নিয়ে নে, আবার আগুনে একটু তাপ দে, 2-1 ঠোসা পড়বে। তো সে মা বলি তো জ্বালালো দেখছি, একবার উনুনে গিয়ে তাপ দিয়ে দেখে সত্যি সত্যি 2 ছোটা ঘি আছে। এই নেন খেয়ে নেন। তো সাধু তখন বলে দেখলি তোমার নাই বলতে নাই। এই ঘি ঢেলে দিয়ে আটা মাখিয়ে, মাগো বেলনি চাকির দরকার নেই, করে কাঠের উনুনে কাঠ জ্বলছে তাই ফেলে দিল, হ্যাঁ মোটা মোটা করে তাই ফেলে দিল, পড়া হয়ে গেল। তাই তুলসী দিয়ে কানহা খালে মুঝে প্রসাদ দে থোড়া, বাস প্রসাদ খাওয়া হয়ে গেল। খেয়ে বলছে মা এই দুপুর বেলা আর কোথা যাবো, আমি একটু শুয়ে পড়ি। তারা বলে আমরা ঝগড়ায় ফস ফস করছি, সে সাধু এখানেই ঘুমান। বলে আমাদের সাধুর জন্য কোনো বিছানা নাই। সে বলে তোদের বিছানায় ঘুমাবো ভাবলি কি করে? আমার তো বিছানা লাগবে না, আমি এই উঠানটা আমার ছেঁড়া ওড়না পেতে দিয়ে শুয়ে পড়ি। সাধু সেইখানে ছেঁড়া ওড়না পেতে দিয়ে নাক ডেকে, আর যার বাড়িতে খেলো তারা না খেয়ে দুজন দু ঘরে ফস ফস করছে। দেখেছে বৈরাগীর অভাব, তারই বাড়িতে খেয়ে সে আরাম করে ঘুমোচ্ছে, যার বাড়ির আটা তারা কি হচ্ছে পরোটা হয়ে যাচ্ছে, লুচির মতো শুধু ফুলছে। এই জন্য বলছে সাধুর কোনোদিন অভাব হবে না, কারণ সাধু তো ভগবানের উপরে নির্ভরশীল। ও যেখানে যাবে, যেদিকে যাবে, যখন যেখানে যাবে, ওর জন্য ভগবান থালা নিয়ে বসে। কি এই জন্য সারঙ্গ ঠাকুরও বললে প্রভু মনে করুন হয়ে গেছে, আপনি একটু হরিনাম করুন, আমি এখনই পঙ্গত দিলাম বলে কথা। মহাপ্রভু বলে বলে কি করে, বাড়িতে কিচ্ছু নাই, এ আমাকে বলল হয়ে গেছে, দেখা যাক কি করে। সারঙ্গ কি করলো জানেন? সামনে হরিনাম হচ্ছে, খিড়কি দিয়ে বেরিয়ে গেল, গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বলছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পার। দয়া করে কেউ ভিক্ষা দিতে উঠবেন না, হরিনাম শুনে নেন। কি দাঁড়ে দাঁড়ে বলছে আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গোড়ারায় আমি আমার চাই না কিছু, ঘরে আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গোড়ারায় আমার জন্য চাই না কিছু, ঘরে ভিক্ষা দাও গো নগরবাসী।
ধরি সবার পায়ে ধরি ধরি সবার পায়ে ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়ে কি বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। ভালো লাগছে কি ভালো লাগছে ভিক্ষা পাওয়া যায়নি ভালো লাগছে এইরকম পজিশনে বললে আপনাদের ভালো লাগবে জিভ বেরিয়ে যাবে কি করে কথা দিলাম কথা দিয়েছি খাওয়াবো কি করে চাল ডাল নাই ভিক্ষা চেয়ে কম উঠে পাবে কিন্তু কি হলো দেখো চরিত্র যদি ঠিক থাকে আপনি যদি উপকার করে থাকেন নিশ্চিত রূপে ফেরত পাবেন মনে করবেন না যে ওকে আমি কিছু টাকা দান করেছিলাম ওই আপনাকে দেবে তাহলে ভুল হবে আপনি আপনার কাজ করে যান ঈশ্বর কার হাত দিয়ে দেবে কিভাবে দেবে আপনি ধরে ঠাউর করতে পারবেন হ্যাঁ? এ তাজ্জব জিনিস আজও ঘটে চলেছে কত রঙ্গ কত লীলা কত রসের খেলা ইহাই মহাপ্রভুর কৃপা কিভাবে দেবে তুমি দিয়ে যাও তুমি করে যাও তুমি নিয়ে শেষ করতে পারো হ্যাঁ? উজাড় করে দিয়ে দাও প্রাণ খুলে দিয়ে দাও তুমি প্রাণ ভরেও নিতে পারবে না শেষ করতে পারবে না হ্যাঁ যারা রোজগার করে যারা চাষবাস করে তারা কতটুকু পায় যারা ঈশ্বরের ভজন করে দুনিয়াটা পেয়ে যায় অনন্ত ব্রহ্মাণ্ড তার হয়ে যায় আপনারা জায়গা জমির পরিধি কত বিঘা বাড়াতে পারবে কিন্তু সাধু সন্তে ওরকম বাড়াতে হয় না দুনিয়াটাই তাদের জায়গা হয়ে যায় হরি বল। দেখুন আজকে হরিনাম গাইছে দিনের পর দিন গাইছে আপনাদের মতো হাজার হাজার ভক্তের চরণে দাঁড়িয়ে হ্যাঁ আপনাদের দেখলে মনে হয় যেন জন্ম জন্মান্তরের আপনজন হ্যাঁ না খেয়ে কষ্ট করে কত দূর থেকে এসে কৃষ্ণ কথা শুনছে বলুন তো আমার কি একটা আত্মীয় একটা পরিজন একটা মা হাজার হাজার মা হাজার হাজার বাবা ভক্ত সবাই ডাকছে বাড়িতে আমার বাড়িতে আসুন আমার বাড়িতে কৃপা করুন আমার বাড়িতে একটু খেয়ে যান হরিনাম গাইতে এক জায়গায় যাই কত মানুষ নিমন্ত্রণ দিয়ে রাখে যাবার পথেই আমার বাড়ি শুধু 5 মিনিট দাঁড়াবে খেয়ে শেষ করতে পারি এই গতকাল যেখানে গান গাইলাম এদেরকে নামালাম গাড়ি থেকে একটু নেবে আয় 4 থালা ফল দিয়েছে এরা চিমটি কেটে একটা আঙ্গুর খেয়ে পালিয়েছে এদের হাড়ে লক্ষ্মী আছে ঘরে একটা ফল কিনে খেতে পায়নি পয়সা কেন খরচা করবো থাক তাদের 4 থালা ফল দিয়েছে এরা একটা আঙ্গুর খেয়ে পালিয়ে ভাবুন হরিনাম করবি খেয়ে শেষ করতে পারবি না আর ওইটা কিনতে গিয়ে দোকানের কাছে কত লোক যায় আগুর যদি 100 টাকা বলে এরা তখন সে হাফ পচে গেছে সেই আগুর কি অথচ দিলে খেতে পারে না কত খাবে এই জন্য ভক্তমন্ডলী মায়েরা কৃষ্ণ ভজলে দুনিয়াটা আপনার হাতে এসে যাবে পর বলে কেউ নাই সবাই ভাবুন লোকে বিষ খেতে যায় কেন যাকে এত ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলো না ওরে বোকারে এই জন্য তোকে বিষ নিয়ে ছুটতে হবে একজনকে কেন ভালোবাসলি আর কি ভালোবাসার কেউ নেই দুনিয়াকে ভালোবাস পৃথিবীর সবাইকে ভালোবাস তোর ভালোবাসার অভাব হবে না বিষ খেতে হবে না গলায় দড়ি দিতে হবে না 3 কাঠা জমি না 3 বিঘা জমি না দুনিয়া পড়ে আছে তোর জন্য সবাই তোকে ভালোবাসবে যদি গৌর দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কৃষ্ণ না ভজন দুঃখ কহিব সংসারে সংসার করে মিছে গেল তার সংসার সংসার করে মিছে গেল তার লাভ না হইল
সম হইলা হরি বল। আচ্ছা তাহলে ভিক্ষার কি হলো? আমায় বলেছিল না, তারা গ্রামবাসীগণ ওনার হাতে ধরে বলছেন দয়া করে আপনি ভিক্ষা দাও, এই কথাটা বলবেন না। কেননা আপনি কি তাহলে ভিখারি? আমরা তাহলে কে জমিদার? আপনাকে ভিক্ষা দেব? বলে কেন, আমি তো ভিখারি না। যার বাড়িতে স্বয়ং জনার্দন, লক্ষ্মীপতি নারায়ণ, দেব দেবী যার বাড়িতে, তার অভাব আমরা যদি দিতে পারি তাহলে আমরাও ওই যজ্ঞে অংশগ্রহণ করি। যান, আপনি বাড়ি চলে যান। আমরা যতটুকু যার আছে নিজেরা ঝাঁকাতে করে মাথায় করে নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো, আর আমরাও সেখানে প্রসাদ পাবো। নিতাই গো। আপনাদের একটা কথা বন্ধ করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? আর 10 মিনিটও হবে অবশ্য। হ্যাঁ, বলো রাধা রমন কি। আচ্ছা, পিরেক জানেন বাবা? পিরেক জানেন? প্লাস্টিকের হয় তো নাকি লোহার হয়? আমার জানা নাই তো। আচ্ছা, পিরেক যদি পিরেক যদি পুকুরে ফেলা যায়, জলে ফেলা যায়, ডুববে না ভাসবে? ভেসে যাবে, ও ডুবে যাবে। কিন্তু আজ থেকে আপনারা শুনে নেন, পিরেকও জলে ভাসবে। কখন ভাসবে? তক্তায় পিরেক মেরে দেন, কাঠে পিরেক মেরে দেন, কাঠ জলে ভাসবে, পিরেক। আসলে কি, আমরা তো সব পিরে ফেলে দিলেই ডুবে যাব। হ্যাঁ, এই জন্য কাঠের সঙ্গে যোগ হয়ে যেতে হবে। কাঠকে যারা ভাসতে পারে, যারা পরমহংস, হংস দেখেন না, জলে থাকে, গায়ে জল লাগে না, উপরে সাঁতার কাটে, তার গায়েও জল লাগে না। এই পরমহংস পর্যায় হচ্ছে সাধু সন্ত। আমরা যদি তাদের সঙ্গে যোগ হয়ে যাই তাহলে ভব সমুদ্রে আমরাও যাব, আমরাও যাব, মাথায় বোঝা নিয়ে বলো আমরাও যাব। ওই মাথায় বোঝা নিয়ে বলো আমরাও যাব, হরি বল বলবো, ওই হরি বল, হরি বল বলবো, হরি বল, তুতি বাহু তুলবো, হরি বল বলবো, ওই হরি হরি বলে, হরি বলে, ওই প্রাণে প্রাণে লাগাই গৌরাঙ্গ মহাপ্রভু কি। হাজার হাজার ভক্ত বৈষ্ণবদের জন্য রান্না হয়ে গেল প্রসাদ। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। হবে একবার উলুধ্বনি? খারাপ হয়নি, তবে অনেকটা নার্ভ দুর্বলের মতো হয়েছে। বুঝতে পারছি বেলা অনেক হয়ে গেছে, এখনো নারী পেটে কিছু পড়ে নাই, তবে প্রাণ খুলে হয় ফার্স্ট না হয় লাস্ট দিয়ে দিলে কাজ মিটে যায়। বলি উলুধ্বনি, উলুধ্বনি। এবার একটু হরিধ্বনি দেখি কেমন হয়। নিতাই ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, ওই গঙ্গা জল তুলসী দিয়া
হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা হরি ধ্বনি ধ্বনি করিতে লাগিলা উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা ধ্বনি করিতে লাগিলা হরি বল 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 এই আমাদের সম্বল হরি বল হরি বল এই আমাদের সম্বল হরি বল হরি বল হরি বল। এই যাক, ভোগ হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, সকলেই খুব খুশি তো? প্রসাদ হয়েছে কিনা? আচ্ছা, অনেকে বলতে পারে কীর্তন শেষ হলো না, আমরা প্রসাদ পেলাম না। বাবারে ইকোটা কমিয়ে রাখো, প্রসাদ হলো না আর আমরা বলে দেবো হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ওই যে ডাল চচ্চড়ি, লাভরা ব্যঞ্জন, পটলের রসা, এ ক ঘন্টার মামলা? ঘন্টা তিনেক পরে আবার পেটে হাত বুলাবে, মানে আবার খিদে লাগবে, শেষ হয়ে যাবে প্রসাদের ক্রিয়া। এই যতটুকু খাবেন এক বেলার ব্যাপার, আবারও ও বেলা খেতে হবে। কিন্তু যে প্রসাদ এই মুহূর্তে খাচ্ছেন, খিদে লাগছে কি না? লাগবে না, গ্যারেন্টি। এই এরিয়ায় যদি নিতে পারে, আর নাহলে অনেকে দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, মানে তাহলে আপনাদের কথা বলি না, প্রথম থেকে দাঁড়িয়ে আছে একদম পাক্কা। অনেকে প্রথমে আসে তবু বসে না, রাস্তার দিকে দাঁড়িয়ে থাকে। কেন বলুন তো? ওদিকে যতক্ষণ না রেডি হয় এদিকে দাঁড়িয়ে থাকবো, ওদিকের ফাঁক পেয়ে গেলে এখানে আমি আর তো সে পার্টিরা কিন্তু কিছু নিতে পারবে না, বুঝতে পারবে না, কারণ তার খেয়াল ওদিকে আছে। পটলের রসা, ওরা এইসব যারা বোকা তারা বসে আছে, শেষকালে দেখবেন পটলের রসা পাবেন। হ্যাঁ, তো ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের বলি কায়দাটা ধরে নেবেন। আপনারা এখানে যারা এসেছেন, কারুরই বাড়িতে অভাব নাই, এর চেয়ে আরো ভালো ভালো রান্না করে, দ্রব্য রান্না করে, ব্যঞ্জন রান্না করে আপনারা খেতে পারেন। এখানে এসেছেন কেন? প্রসাদ, যেটা বাড়িতে হয় না, এখানে আমরা সেই উদ্দেশ্যে এসেছি, প্রসাদ। তবে আপনাদের বলি, যদি আপনারা এই পেট ভরে না পান, মানে ৩-৪ বার নানা বাড়ি নিলেন, তবে গিয়ে মনে হলো যাক খেলাম না, এটা অন্য কিছু খাওয়া যায়, প্রসাদ খাওয়ার দরকার নেই। প্রসাদ যদি যেখানে প্রসাদ পাচ্ছে বা পাওয়ার পর পাতা ফেলে দিচ্ছে, যেখানে ফেলছে, যেখানে অনেক কুকুর খাচ্ছে, আপনি ওইখানে যান, ওইখান থেকে একটা পাতা কুড়িয়ে প্রণাম করে একটা দানা আপনি মুখে দিয়ে দেন, আপনি যা পাবেন পঙ্গতে বসে তাকেও পাবে না। যদি কুকুরের মুখ থেকে কেড়ে খেতে পারেন আরো লাভ, কারণ ওই এক কোনা প্রসাদে ভোলানাথ টলে পড়ে গিয়েছে, এক কোনা প্রসাদে নারদ রাস্তা ভুল করেছিল, এক কোনা প্রসাদ, সেটা মা দুর্গা পায়নি বলে বলেছিল কলিকালে আমি প্রসাদের হাট বসাবো, তোমরা আমাকে দিলে না। মা দুর্গা যে প্রসাদে পুরে সর্ব আশা, একদিনের প্রসাদের জীবন কাবার হয়ে যাবে। যদি কেউ প্রসাদ পায়, প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। এইটা যতদিন না জানবেন, এই যে কুয়োটা না, এ বন্ধ হবে না। সারা জীবন খেলেও এই যে উদররূপী কুয়োটা, এ ভরবে না। আর যদি এক কণা প্রসাদ কোনোদিন পেয়ে যান, মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে, অভাব মিটে যাবে, ক্ষুধা চলে যাবে, কেবল হানি তাই গৌর বলে ভালো লাগলো।
সারঙ্গ তুমি এত ভক্তের প্রসাদ দান করো। এখন ভক্তরা অপেক্ষা করছে, সারঙ্গ তুমি তো বিয়ে করলে না, গুরু হলে না, ছেলের বাবা হলে না, তা তুমি যখন মরে যাবে এই মন্দিরের সেবা কে করবে? এই গোপীনাথের সেবা কে করবে? এভাবে প্রসাদ দান কে করবে? তুমি এর উত্তর দাও। সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু এসব বলার কি লাগে, আপনি জানেন না? ধন দিয়েছেন যিনি, বুঝবেন তিনি। আমার কি, আমি যার তিনি আমার, তা তিনি বুঝবেন, ওসব আমার কি? আমি মরে যাওয়ার পরে কে করলো না করলো সে যার ইচ্ছা তিনি বুঝবেন। আমি আপনাকে বলে দিলাম প্রভু, জীবনে আমি বিয়ে করব না, আমি বাবা হব না, আর কোনোদিন আমি গুরু হব না। এবার আপনি কি বলবেন বলে? মহাপ্রভু বলে, আমাকে যদি প্রভু বলো তাহলে আমার কথা তোমায় মানতে হবে, দুটোর একটা তোমায় করতে হবে, হয় তোমাকে বিয়ে করতে হবে আর না হলে তোমাকে গুরু হতে হবে। আরে বিয়ে যদি তুমি না করো অন্য কেউ করে আলাদা। দুর্যোধনের মতো ছেলে যারা আছে তারা বিয়ে করলে আবার দুর্যোধনের জন্ম দেবে, মায়েদের শাড়ি টানবে। কিন্তু আমি বলবো তোমাকে, তুমি ভক্ত মানুষ, তোমার একটি ছেলে হলে সেও কৃষ্ণ ভক্ত হবে, প্রেম বিলাবে, হরিনাম বিলাবে, জগৎকে ধন্য করবে। এই জন্য আমার কথা, আগামীকাল যে কোনো একটা, হয় বিয়ে করবে আর না হয় তুমি গুরু হবে। এই সারঙ্গ রেগে গিয়ে, ভক্তের একটা অভিমান থাকে তো, একটু আক্ষেপ থাকে যে মহাপ্রভু ওই আমাকে এটা বলবে। উনি রেগে গিয়ে বলে দিল, ও প্রভু ও চলে যেতে হবে না, শুনে যান। ও আমিও বলে দিলাম এই সকলের সামনে, আমাকে তুমি ভালো দেখতে চাও না, তাই আমাকে বিয়ে দিয়ে ওই মায়ার পাশে বাঁধতে চাও, আমাকে শিষ্য করিয়ে অহংকারী করতে চাও। আমি কথা দিলাম আগামীকাল কি করবে? বিয়ে করবে না গুরু হবে? বলে বিয়ে আমি করব না। তো বলে দিলাম একটা জিনিস আমি করব, আগামীকাল সকালবেলা উঠে যাকেই প্রথম দেখবো তাকে মন্ত্র দিয়ে দেবো। বাস, এবার শিষ্য কিরকম হলো দেখার দরকার নাই, ঠাকুর রাখবে না গঙ্গায় ভাসাবে দেখার দরকার। তুমি যখন বলছো তোমার ব্যাপার, আমি কালকে যাকেই দেখবো প্রথম তাকেই দীক্ষা দেব। মহাপ্রভু হেসে বলে, সব কথা ভেবে বলতে হয়, ফটাফট বললে বিপদে পড়ে। এই যে তুমি বলে দিলে সকালবেলা যাকে দেখবো তাকেই মন্ত্র দেব, সকালবেলা যদি ঝাড়ুদার যায়, সকালবেলা মেছনিরা যায় মাছ বিক্রি করতে, তুমি তাকে ওই রকম হুটপাট করে বলে? অত শত বুঝাতে হবে না, বলে দিয়েছি সকালবেলাই দেখতে পাবে, যাকেই দেখবো তাকেই মন্ত্র দিয়ে শিষ্য করে। মহাপ্রভু বলে, তাই হবে, সকালেই খবর পাবো। ভক্তগণ চলে আসো, আবার কালকে খবর পাওয়া যাবে বিয়ে করলো না শিষ্য করলো।